হাই, নমস্কার নমস্কার বন্ধুরা। আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি সুমন। তো আজকে যেটা আলোচনা করব রেলের চাকরি, রেলের গ্রুপ ডির চাকরি নিয়ে বিস্তারিত। রেলের গ্রুপ ডির চাকরি আসতে চলেছে প্রায় 1 লক্ষ ভ্যাকেন্সি, যেটার বিজ্ঞপ্তি সম্ভবত জুন জুলাই মাস করে বেরোতে চলেছে। কী পোস্টে আবেদন করা যাবে, বয়সসীমা কত, কি যোগ্যতা লাগে, কি পরীক্ষা হবে, তার সিলেবাস কি কোশ্চেন আছে, নেগেটিভ মার্ক আছে কি, এবং কবে নাগাদ পরীক্ষা হতে পারে, এইসব নিয়ে কিন্তু আমি বিস্তারিত জানাবো আপনাদের। তবে তার আগে জানাবো যে যারা আমার এই ইউটিউব চ্যানেলের নতুন, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু সমস্ত চাকরি এবং শিক্ষার যেসব আপডেটস আছে সেই আপডেটসের জন্য কিন্তু আমার সাথে থাকুন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত। তো রেলে চাকরি একটা অত্যন্ত লোভনীয় চাকরি, এবং রেলে এই চাকরির জন্য কিন্তু অনেকে পাখির চোখ করে বসে থাকে। একে তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তারপর রেলে চাকরি, তো এটা যেন সোনায় সোহাগা। এবং আমি আপনাদের জানাই যে রেলে 2019 সালে কিন্তু গ্রুপ ডির বিজ্ঞপ্তি বেরিয়েছিল। এরপর থেকে কিন্তু আর বিজ্ঞপ্তি সেরকমভাবে বের হয়নি। অর্থাৎ 2024-এ আবার কিন্তু রেলের গ্রুপ ডির বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। প্রায় 1 লক্ষ শূন্য পদে কিন্তু হবে রেলে গ্রুপ ডির চাকরি। তো যারা ওত পেতে বসে আছেন রেলের চাকরি করবেন বলে, তাদের জন্য কিন্তু এটি একটি বিরাট সুখবর। আগামী রেল সূত্রে যেটা জানা যাচ্ছে যে আগামী জুন 2024 থেকে জুলাই 2024-এর মধ্যে কিন্তু রেলের গ্রুপ ডির বিজ্ঞপ্তি বের হতে চলেছে। রেলের যে 16টি জোন আছে, সেই 16টি জোনের মধ্যে আমরা যেহেতু রেলের ইস্টার্ন রিজনে পড়ি, অর্থাৎ rrc.er.com এই ওয়েবসাইটে গেলেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের যে ফর্ম, সেটা কিন্তু জুন জুলাই মাস নাগাদ যখন বেরোবে তখন কিন্তু আমরা সেখানে অনলাইন আবেদন করতে পারবো। অর্থাৎ রেলের গ্রুপ ডিতে আবেদন করতে গেলে আবেদনের যে বয়সসীমা হওয়া দরকার, সেই বয়সসীমা আছে 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত বয়স হলেই কিন্তু রেলের গ্রুপ ডির জন্য আবেদন করা যেতে পারে। তবে সংরক্ষিত যারা ক্যাটাগরি আছে, অর্থাৎ এসসির ক্ষেত্রে 5 বছর, এসটির ক্ষেত্রে 5 বছর, ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে 3 বছর, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে কিন্তু 10 বছর বয়সসীমা ছাড় দেওয়া আছে। অর্থাৎ রেলে যারা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করবে তারা 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। রেলের যে গ্রুপ ডি, তাতে আবেদন করার বয়সসীমা তো বললাম আপনাদের। তার যোগ্যতা কি? তার যোগ্যতা হচ্ছে 10th পাস বা ITI যোগ্যতা। এই যোগ্যতা থাকলেই কিন্তু রেলে আবেদন করা যেতে পারে। রেলে কি গ্রুপ ডি যে কি পোস্টের ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয় রেলের, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড, অ্যাসিস্ট্যান্ট অপারেশন, পয়েন্টসম্যান, সিগন্যাল, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাকম্যান, TRD, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট হসপিটাল, ট্র্যাক মেনটেন্যান্স গ্রেড ইত্যাদি। অর্থাৎ বিভিন্ন রেলের যে গ্রুপ ডির পোস্ট আছে, সেই পোস্টে কিন্তু প্রায় 1 লক্ষ নিয়োগ হতে চলেছে। আমি আবার বলুন যে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা লাগে 10 পাস অথবা ITI, এইগুলো থাকলেই কিন্তু রেলের গ্রুপ ডির ক্ষেত্রে আবেদন করা যেতে পারে। রেলের গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু কি পরীক্ষা থাকবে এবং কি কোশ্চেন থাকবে, মোট 100 নম্বরের কিন্তু পরীক্ষা হয়। মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এবং এই পরীক্ষার ক্ষেত্রে কি সিলেবাস থাকে, যেমন থাকবে জেনারেল সায়েন্স, তেমন থাকবে ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। অর্থাৎ কি থাকে না, ম্যাথামেটিক্স, জেনারেল সায়েন্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এক্ষেত্রে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে থাকে 25টা কোয়েশ্চেন, অর্থাৎ প্রতিটা কোশ্চেনের মান কিন্তু 1, অর্থাৎ 25 নম্বর। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে থাকে 25টা কোশ্চেন, 1 নম্বর মার্কস, অর্থাৎ 25 নম্বর। জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিংয়ের ক্ষেত্রে থাকে 30টা কোশ্চেন, প্রতিটার মান কিন্তু 1 নম্বর, অর্থাৎ 30টায় 30 নম্বর। এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20টা কোশ্চেন এবং 20 নম্বর, অর্থাৎ 100 নম্বরে পরীক্ষা হবে। এতে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। আমি আবার বলছি, 3টে ভুল করলে কিন্তু একটা ঠিক থেকে কাটা যাবে নাম্বার, অর্থাৎ 3টে ভুলে 1 নম্বর কাটা যাবে। নেগেটিভ মার্কিং থাকে। 100 নম্বরে পরীক্ষা হবে, এবং যারা 100 নম্বরে পরীক্ষায় পাশ করবে তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। আমি আবার বলি যে রেলের গ্রুপ ডির ক্ষেত্রে যারা রেলের যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার পর যারা ক্র্যাক করবে সেই পরীক্ষাটা, তাদের ক্ষেত্রে কিন্তু একটি শারীরিক সক্ষমতার পরীক্ষা হয় গ্রুপ ডির ক্ষেত্রে। সেটি কেমন, এটা কিন্তু ম্যান্ডেটরি, এবং এটা যারা মেল, অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের জন্য আলাদা ক্রাইটেরিয়া থাকে এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আলাদা ক্রাইটেরিয়া থাকে। মেল ক্যান্ডিডেটের জন্য কী হবে না, 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার ছুটতে হবে 2 মিনিটে। আমি আবার বলছি যে যারা মেল ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে 35 কিলো ওয়েট নিয়ে 100 মিটার ছুটতে হবে 2 মিনিটে।
এবং 100 মিটার ইন 4 মিনিট 15 সেকেন্ড, অর্থাৎ 1000 মিটার ছুটতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে, সেটাও কিন্তু একটা চান্সে। অর্থাৎ পেড ক্রাইটেরিয়া ফর মেল ক্যান্ডিডেট, যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 35 কিলো ওয়েট নিয়ে 100 মিটার ছুটতে হবে 2 মিনিটে এবং 1000 মিটার ছুটতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে, সেটা হচ্ছে এক চান্সে। এটা গেল মেল ক্যান্ডিডেটকে। যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কী করতে হবে না, 20 কেজি ওয়েট নিয়ে ছুটতে হবে 100 মিটার 2 মিনিটে এবং 100 মিটার ছুটতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে, সেটা কিন্তু ওয়ান চান্সে। এটা কিন্তু ম্যান্ডেটরি। অর্থাৎ আমি যারা রেলের চাকরির জন্য হাঁ করে বসে আছো বা রেলের চাকরির জন্য রেলের চাকরি করব বলেই ধরে নিয়েছো যে আমরা রেলেই চাকরি করব, আর অন্য কোনো দিকে আমরা চোখ দেব না, অর্থাৎ তাদের ক্ষেত্রে এটা সুখবর। আগামী জুন জুলাই 2024 করে রেলে প্রায় গ্রুপ ডির ক্ষেত্রে 1 লক্ষ ভ্যাকেন্সি বের হতে চলেছে। যারা ওয়েট করে আছো, যারা প্রস্তুতি নিয়ে আছো, তারা কিন্তু আবেদন করতে পারবে। 18 থেকে 33 বছর বয়স হলেই কিন্তু আবেদন করা যাবে, মাধ্যমিক যোগ্যতা আবেদন করতে পারবে এবং যাদের আইটিআই আছে তারাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করা যাবে। রেলের যে বিভিন্ন পোস্ট আছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, ট্রাক মেনটেন্যান্স ইত্যাদি ইত্যাদি পোস্টে কিন্তু আবেদন করা যেতে পারে। রেলে 100 নম্বরের পরীক্ষা হবে, কম্পিউটার বেসড পরীক্ষা হবে। সেই পরীক্ষা যারা পাস করবে তাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট বাধ্যতামূলক, সেটা ছেলেদের ক্ষেত্রে আলাদাভাবে হবে এবং মেয়েদের ক্ষেত্রে আলাদাভাবে হবে। এতে পাস করার পরই কিন্তু তবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা হবে। তা অর্থাৎ এতে কোনো কিন্তু ইন্টারভিউ নেই। রেলের যে কোনো পরীক্ষায় কোনো কিন্তু ইন্টারভিউ থাকে না। অর্থাৎ যারা রিটেন পরীক্ষা পাস করবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে এবং তারপর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা আছে, তাহলেই কিন্তু এরপরই কিন্তু রেলে নিয়োগ পাবে। তোমরা তোমাদের স্বপ্নের চাকরিতে কিন্তু নিয়োগ পাবে। যারা এই স্টেপগুলো কিন্তু পার করতে পারবে তারাই কিন্তু রেলে স্বপ্নের যে চাকরি, সেই চাকরিতে কিন্তু জয়েন করতে পারবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত।